বর্তমান বিশ্ব রাজনীতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চীন ও আমেরিকার মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। বিশেষ করে জাপান থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত ফার্স্ট আইল্যান্ড চেইন বা এরিয়া ডিনায়াল অঞ্চল নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে চাপা উত্তেজনা চলে আসছে। তাইওয়ান দখলে মরিয়া চীন অঞ্চলটিতে এক দুর্ভেদ্য মিসাইল শিল্ড গড়ে তুলেছে। শুধু তাই নয়, তাইওয়ান, জাপান ও ফিলিপাইন এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কোনো আধিপত্য মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের পাশেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে চীনের এই কৌশলের একটি বড় শক্তি হল ভৌগোলিক সুবিধা। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে বেইজিং। এসব ঘাঁটি থেকে তারা আধুনিক রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আশপাশের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। ফলে এই অঞ্চল চীনের একটি সুরক্ষিত বলয়ে পরিণত হয়েছে। এই বলয়টি এমনভাবে তৈরি করা হয়েছে যা গুয়াম পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি হুমকির মুখে ফেলে দিয়েছে। আমেরিকা মূলত বিমানবাহী রণতরীকে নৌশক্তির মূল কেন্দ্রবিন্দু মনে করে। এই বিমানবাহী রণতরীগুলোর মাধ্যমে নিজেদের মিত্র জাপানের পাশাপাশি তাইওয়ানকে চীনের হাত থেকে সুরক্ষা দেয় মার্কিন নৌবাহিনী। কিন্তু এক্ষেত্রে ভিন্ন পথে হাঁটছে চীন। তারা রণতরীর চেয়ে দীর্ঘ পাল্লার এবং হাইপারসনিক মিসাইল ভান্ডারকে তাদের প্রধান শক্তি হিসেবে বেছে নিয়েছে। কিন্তু এরপরেও একের পর এক বিমানবাহী রণতরী বানাচ্ছে চীন। কারণ চীনের মতো খোলা সমুদ্রে মার্কিন রণতরীর সঙ্গে পাল্লা দেয়া কঠিন। নিজেদের মিসাইল শিল্ডের মাধ্যমে চীনের এই রণতরীগুলো অত্যন্ত কার্যকর হতে পারে। মার্কিন রণতরীগুলো যখন চীনের মিসাইলের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করতে হিমশিম খাবে, ঠিক সেই সুযোগে চীনের রণতরীগুলো এই বলয়ের ভেতরে থেকে অনেকটা বিনা বাধায় প্রভাব বিস্তার করতে পারবে। চীন ক্রমেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোয় বেশ উদ্বেগের মধ্যে পড়েছে জাপান ও তাইওয়ানের মতো দেশগুলো। গত বছরের শেষে জাপানের সঙ্গে চীনের উত্তেজনার সময় নতুন মানচিত্র প্রকাশ করেছিল বেইজিং। সেই মানচিত্রের মাধ্যমে চীন বোঝাতে চেয়েছিল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা তাদের মিসাইলগুলো যে কোনো সময় জাপানকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলতে পারে। কিন্তু এরপরেও বাণিজ্যের খাতিরে চীনের সঙ্গে পেরে উঠছে না যুক্তরাষ্ট্র। আর সেই কারণেই বেইজিংয়ের সঙ্গে নমনীয় আচরণ করছে ওয়াশিংটন। ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এটিকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের কৌশলগত বিজয় বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।